জন্মদিন হোক বা কোনো অনুষ্ঠান, শেষ পাতে মিষ্টি হিসাবে বাঙালির মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পায়েস। আজ আমিও জয়ের জন্মদিনের জন্য পায়েস বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে পায়েস বানাই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর তার জন্য নিয়েছি 50 গ্রাম চাল। এখন আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেব। কিছুটা ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দুটো এলাচ অ্যাড করেছি। তোমরা এখানে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারো, আমি এখানে জাস্ট ভেঙেই দিয়ে দিয়েছি। দুধটা বেশ ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেকও হয়ে গেছে। আমাদের চাল দেওয়ার জন্য দুধটা একদম রেডি। আর দুধটাকে বারবার কিন্তু নাড়তে হবে যাতে নিচে দুধটা লেগে না যায়। চালটা প্রথমেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন আমি দিয়ে দেব। চালটা দিয়ে আবারও ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যাবে। যদি ঘন ঘন না নাড়ি তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝেই চালটাকে নেড়ে যেতে হবে। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে আমরা অ্যাড করব মিষ্টি। তার আগে যদি আমরা মিষ্টি দিয়ে দিই তাহলে চালটা ভালো করে সিদ্ধ হবে না, তাই চালটা ঠিকমতো সিদ্ধ হওয়ার পরেই আমরা মিষ্টি অ্যাড করব। মিষ্টির জন্য এখানে আমি রক সুগার ব্যবহার করেছি, তোমরা এর জায়গায় চিনি বা গুড় ব্যবহার করতে পারো। তবে গুড় দিলে অবশ্যই গ্যাসটা বন্ধ করে গুড় দেবে, তাহলে পায়েসটা ফাটবে না। পায়েস আমাদের অলমোস্ট রেডি। এবার ভালো করে মিষ্টিটা গলিয়ে নেব। মিষ্টি একদম গলে গেছে, পায়েস আমাদের একদমই রেডি। এবার নামানোর আগে এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পায়েস আমাদের একদম রেডি। এখন পায়েসটা দেখে খুব পাতলা মনে হচ্ছে, তবে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে একদমই পায়েসটা এরকম থাকবে না। এখন যদি আমরা এর থেকে বেশি ঘন করি তাহলে যখন ঠান্ডা হবে তখন পায়েসটা একদমই জমে যাবে। পায়েসটাকে আগে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। তোমরা এভাবেও খেতে পারো, তবে আমাদের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে একটু বেশি ভালো লাগে। পায়েসটা ঠান্ডার পরে এইরকম দেখতে হয়েছে, উপরে সুন্দর একটা হলুদ সর পড়েছে আর টেক্সচারটা একদম পারফেক্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। বাই।